বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগ কর্তৃক আয়োজিত উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমার বড় ভাই শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আবদুল্লাহ এবং অন্যান্য মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখে উপস্থিত আমার প্রিয় চিকিৎসক ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি একটু আগে বলে যাচ্ছি এই জন্য যে আমার আরও 2-3টি প্রোগ্রাম রয়েছে, এগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে হবে। উচ্চ রক্তচাপ সকালবেলা আমরা র্যালি করেছি এবং সেখানে বলেছি যে হাইপার টেনশন কথার মানে হচ্ছে টেনশন যুক্ত করা হয়েছে, যে হাইপার টেনশন এই আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং এই চলার পথে অনেক চাপের মধ্যে যারা থাকে, আন্ডার প্রেশার যারা থাকে, টেনশন যারা থাকে, তাদেরই বেশি বেশি হাইপার টেনশন হওয়ার কথা। এবং হাইপার টেনশন এবং ডায়াবেটিস এই দুইটা রোগ সাধারণত দেখা যায় যে যারা নাকি এই ধরনের আন্ডার প্রেশার কাজ করে, এবং সেই মডার্ন সোসাইটিতে এই দুটো রোগ বেশি প্রসার। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি অনেক পেশেন্ট এসে আমাকে বলে, আমরা যখন জিজ্ঞেস করি যে এই দুটো রোগ তো হলো মেজর প্রবলেম, এটা সার্জারি করার সময় জিজ্ঞেস করতে হয় যে আপনার কি ব্লাড প্রেশার আছে বা আপনার কি ডায়াবেটিস আছে, এটা আমরা সবাইকে জিজ্ঞেস করি। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কোনো ব্লাড থিনার, অ্যাসপিরিন বা এই জাতীয় ক্লোপিড এইগুলি খান কিনা। অনেকে বলে যে না, আগে আমার হাইপার টেনশন ছিল, এটা ঠিক হয়ে গেছে, ব্লাড ছিল, ডায়াবেটিস ছিল, ওটা আমার ঠিক হয়ে গেছে, এখন আর ওষুধ খেতে হবে। এটা কিন্তু সত্য কথা নয়। এইটা রোগীরা কী করে বলে যে হাইপার টেনশন ছিল, ব্লাড প্রেশার ছিল, এখন আর নাই, এইগুলো ঠিক নয়। আমার মনে হয় পরবর্তীতে আমরা চেক করে দেখি যে সে ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করছে, কিন্তু তার দুটো প্রবলেমই রয়ে গেছে। আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠানটা হলো, এটা হলো গণ সচেতনতা বৃদ্ধির জন্য, মানুষকে বোঝানোর জন্য যে, এবং এবার প্রতিপাদ্য দেখলাম যে মেজার ইউর ব্লাড প্রেশার, অ্যাকুরেটলি মেজার ইউর ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রোল ইট, লিভ লং। এটা হল প্রতিপাদ্য, যে সঠিকভাবে আপনার রক্তচাপটা মাপান এবং এটাকে কন্ট্রোল করেন, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন। এই যে প্রতিপাদ্য বিষয়, এই জিনিসটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান করবে। তা আমার কথা হলো যে আমি প্রফেসর সজল ব্যানার্জিকে জিজ্ঞেস করছিলাম, উনি বলেছেন যে অন্যান্য প্রতিষ্ঠানে হচ্ছে এবং সেটা কি সারা দেশব্যাপী হচ্ছে কিনা, এইটা হলো আমার কথা। দেশব্যাপী হলে এটা উপজেলাতে হতে হবে। উপজেলাতে বসেও যদি ডাক্তার সাহেবরা যদি সেখানে যারা রুগী, আগত রুগীদেরকে কথাগুলি বলে, এবং এই যে আব্দুল ভাই বললেন যে এই পার্সোনাল লাইফ যেটা, এটাকে চেঞ্জ করতে হবে। এর মধ্যে খাবার দাবার ব্যাপারটা আছে, অতিরিক্ত এক্সট্রা লবণের ব্যাপারটা আছে, এবং এক্সারসাইজের ব্যাপার আছে। এইগুলা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে এই ব্লাড প্রেশার থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং ঘুম, রেস্ট, এগুলো একটা ব্যাপার, এগুলো করতে হবে। আমি মনে করি যে এখানে খুবই রিচ কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, তাদেরকে একটু লিডারশিপ নিয়ে সারা দেশে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবং এনসিডি গভর্নমেন্টের একটা আলাদা অপারেশন প্ল্যান রয়েছে, এটা নন কমিউনিকেবল ডিজিজ। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, ইটস এ গ্লোবাল প্রবলেম। সারা পৃথিবীতেই এখন এনসিডি ইজ এ প্রবলেম। ডেথ, ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে এই ব্লাড প্রেশার, এই ডায়াবেটিস এবং ক্যান্সার, এই জাতীয় ওষুধ যেগুলো কোনো জীবাণুবাহিত নয়। সেদিকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মানুষজনকে, যে কি করলে একটা মানুষ ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকতে পারে। কাজেই এই জিনিসগুলো আমি বলতে চাই, এখানে যারা রয়েছেন তারা কিন্তু এক একজন দিকপাল, তাদের কথা মানুষ শুনবে। এবং আমি মনে করি, কারণ প্রফেসর মোস্তফাকে তো আমি দেখেছি যে বাংলাদেশ টেলিভিশনে সবসময় তার চেহারা দেখা যায়, এগুলা টেলিভিশনের দিকে নিতে হবে। এগুলা অনেক টেলিভিশন আছে যেটার জন্য হয়তো তারা ফ্রি সময় দিবে,
যে সময় মানুষ টেলিভিশন দেখে সেই সময় করতে হবে যাতে মানুষকে রিচ করা যায়। আব্দুল্লাহের মতো লোক আছে, সজল ব্যানার্জি আছেন বা মেসকাত আছে, ওরা যদি নিজেরা বসে এবং এই যে মুকিত আছে, প্রফেসর হারিস আছে, তারা যদি নিজেরা বসে মানুষকে বলে তাহলে কিন্তু এটা শুনবে এবং এটাকে ফলো করবে। কারণ আমি তো এই যে এক্সট্রা লবণ, আমার মাকে দেখতাম এক্সট্রা লবণ দিয়ে দুধ খেতেন এবং এটা খুব ডেলিসিয়াস, এবং এটা যদি পোলার চাল হয় এবং দুধ দিয়ে একটু লবণ মিশিয়ে খাইলে অনেক মজা লাগে। তো এইটা আমার মাথার মধ্যে বিল্ট ইন হয়ে আছে, এটা আমি ছাড়তে পারতেছি না। দো আই এম এ হাইপারটেনসিভ পেশেন্ট, কিন্তু এটা ছাড়তে পারতেছি না। এই যে মানসিকতা, এইগুলোকে চেঞ্জ করতে হবে। যাক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পুরো অনুষ্ঠানটা দেখতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু আমাকে এখন ওই যে অপথলমোলজির একটা পরীক্ষার্থীদের একটা মক টেস্ট হবে, এটা হবে আমাদের বিএসএমএমুর অপথলমোলজি ডিপার্টমেন্টে। সেখান থেকে পরে আমাকে চক্ষু টুকে নিয়ে যেতে হবে। আজকে আমাদের নার্সিং পরীক্ষা হয়েছে এবং আপনারা জানেন যে মাত্র 50টা সিটের জন্য প্রায় 1000 অধিক নার্স পরীক্ষা দিয়েছে। ওখানে ছিলাম। বিসিপিএস এ আমাদের একটা স্কিল ল্যাবরেটরি আমরা ডেভেলপ করেছি, যে যাতে করে ডক্টররা যারা অপথলমোলজিস্ট হয় সবার জন্য ইউনিফর্ম ট্রেনিং হয়। চক্ষু বিজ্ঞান, ঢাকা মেডিকেল বা রংপুর মেডিকেল বা কক্সবাজার মেডিকেল থেকে যারা ট্রেনিং করে ডিফারেন্স থাকে। এই জন্য আমরা একটা স্কিল ল্যাব করেছি। এভরিবডি হ্যাজ টু পাস থ্রু দিস স্কিল ল্যাব, এবং সেই জন্য ইউনিফর্ম ট্রেনিংটা হবে। তো এই ধরনের কার্ডিওলজিতেও আমি মনে করি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং প্রাপ্ত হয় তাদেরও কিভাবে একটা স্ট্যান্ডার্ডে আনা যায়, এই ব্যাপারে আমার মনে হয় কার্ডিওলজি সোসাইটি দৃষ্টি দিবে এবং তারা বিসিপিএসকে ইউজ করতে পারে এইভাবে, যাতে করে আমরা যেন সবাই ইউনিফর্ম ট্রেনিং পেয়ে আমরা যেন পোস্ট গ্রাজুয়েশন করি। এবং এই বলে আমি সবার জন্য এই আজকের অনুষ্ঠানের জন্য আমি সাফল্য কামনা করি। এখানে হয়তো আরও একটা সায়েন্টিফিক সেমিনার সেশন থাকবে, আমি সাফল্য কামনা করি এবং সবাইকে আজকে